রেল লাইনের ধারে জলাশয়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার জোর চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। জানা গেছে, এদিন সাত সকালে হরিশ্চন্দ্রপুর থানার নারায়ণপুর এলাকায় শামুখা রেলগেটের পূর্বে রেল লাইনের ধারের এক জলাশয়ে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এই খবর চাউর হতেই বহু মানুষ ওই জলাশয়ের ধারে ভিড় জমান। ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি তাদের এলাকার বাসিন্দা নন, ফলে তার নাম পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। কিভাবে তার মৃত্যু হলো সেই ব্যাপারেও তারা ধোঁয়াশার মধ্যে রয়েছেন। আশা করছেন পুলিশি তদন্তে ওই ব্যক্তির নাম পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমার বাড়ি তো নারায়ণপুরের শেষ মাথার দিকে, তা আমরা ওখানে দাঁড়িয়ে আছি। কেউ বললো যে ওই মনিতে একটা নাচ ভেসে আছে। তা আমরা এসে দেখতে এলাম। দেখতে এসে দেখি তো এই অবস্থা পড়ে আছে। তো কোনো মানে হয় না যে কার আছে এটা কোনো পারেনি না, ওরকম তো আমরা কোনো কিছু শুনতে পাইনি। আমরা দেখে আতঙ্কিত হয়ে আছি যে কোথাকার আছে না। প্রথমত আমরা শুনে আতঙ্কিত যে হয়তো এলাকার আছে নাকি। পুলিশ স্টেশনে দেখলেন আজকে ওনারা আছেন এখনো। সকালে আমরা উঠে খবর পেলাম যে এরকম নারায়ণপুর মুনিতে একটা বডি ভাসছে। আমরা শুনে প্রথমে আতঙ্কিত এসে আমরা দেখলাম এবং চেনার চেষ্টা করলাম, কিন্তু আমাদের অপরিচিত, আমরা কেউ চিনতে পারছি না এবং আমরা এটাকে নিয়ে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। হ্যাঁ, পুলিশ ইনফরমেশন করেছে, পুলিশ এসছে, ওনারা দেখছেন। এদিকে এই খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল এক ছোট গাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাড়ির যাত্রীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার শাহাপুর 12 নম্বর জাতীয় সড়কের বাইপাসে। জানা গেছে, এদিন রাত 9টা নাগাদ একটি গাড়ি প্রচণ্ড গতিতে গাজলের দিক থেকে কালিয়াচকের দিকে যাচ্ছিল। গাড়িতে নাকি 2 জন যাত্রী ছিলেন। গাড়িটি প্রচণ্ড গতিতে থাকার কারণে পুরাতন মালদার শাহাপুর 12 নম্বর জাতীয় সড়কে হঠাৎ করেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি ডিভাইডার পার করে বাইপাসের ওপর লেনে গিয়ে উল্টে যায়। ফলে গাড়িটি কার্যত দুমড়ে মুচড়ে যায়। তবে বরাত জোরে গাড়ির যাত্রীরা প্রাণে রক্ষা পান। তারা দুর্ঘটনার পরপরই গাড়ি ফেলে চম্পট দেন। স্থানীয়দের অনুমান, চালক সহ যাত্রীরা মদ্যপ অবস্থায় ছিলেন, সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা। একজন ছেলে এবং একজন ওরা বেরিয়ে গেছে, ওরা সুস্থ আছে, ওদের কিছু হয়নি। ওরা জলের জন্য ওইদিকে গেল, জল নিয়েছিলাম যদি যখন থেকে চলে গেছে, ওইখানে রেস্ট করেছে, ওরা সুস্থ আছে। গাড়িটা অপোজিট সাইড থেকে আসছিল, নিয়ন্ত্রণ হারিয়েছে না গাড়িটা ধাক্কা মেরেছে এখন বোঝা যায়নি। ওদের সাথে কথা বললে বোঝা যাবে। তবে ওই সাইড থেকে এসে এই সাইডে গাড়িটা উঠে গেছে। কোন দিকে যাচ্ছিল গাড়িটা? গাড়িটা গাজলের দিক থেকে নিচের দিকে ফারাক্কার দিকে যাচ্ছে। তারপর কি হলো? ওই সাইড থেকে আস্তে আস্তে নিয়ন্ত্রণ হারাক বা কোনো গাড়িতে ধাক্কা মারুক এখনো বোঝা যায়নি। ওই সাইড থেকে এই সাইডে গাড়িটা এসে উল্টে যায়। আমরা দৌড়ে আসি, দেখি একজন ছেলে এবং একজন মেয়ে, ওরা একটু লেগেছে, খুব একটা জখম হয়নি। ওরা ওইখানে রেস্ট করছে। এদিকে এই খবর পেয়ে রাতে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পুলিশ গাড়িটিকে সরিয়ে বাইপাসে যান চলাচল স্বাভাবিক করে। এরপর দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।